নমস্কার, আমি পৃথা রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। সকাল সকাল ঘর গুছিয়ে আমি চলে গিয়েছিলাম আমার ডেলির কাজকর্ম সারতে। আর এদিকে আমার সব কাটাকাটি কম। আগের দিন একটাই হয়েছিল, আজকে আবার দুটো ধরেছে। যদিও আমি খাই না, কিন্তু বাড়ির সবাই বলছিল খেতে নাকি খুব ভালো। ভালো তো হবেই, সার ছাড়া জিনিস, তার স্বাদ তো আলাদা হবেই। এটা কি? এটা কার খেলনা? দাও আমি খুলে দিই। আর এইদিকে দেখুন পুচকে কি শুরু করেছে। কার্তিকের কাছে যে খেলনা দিয়েছিলাম সেটাও পুজো থেকেই দেখে রেখেছে, আর পুজো মিটতেই সুযোগ বুঝে নিয়ে চলে এসলো। দেন আমি চলে এলাম আমার রুমে লাগেজ গোছাতে। গেস করুন তো কোথায় যাব? ঠিকই ধরেছেন, আমি যাব কিছুদিনের জন্য আমার বাড়িতে। নিজের বাড়ি যাওয়াটা এমনি বিয়ের পর একটা মেয়ের কাছে খুব স্পেশাল, আর তার মধ্যে আমি যাচ্ছি আরও একটা স্পেশাল অকেশন সেলিব্রেট করতে। চলুন কথা বলতে বলতে ঝটপট লাগেজটা গুছিয়ে নিই। আর আমার হাসি দেখেই বুঝতে পারছেন আমার লাগেজ গোছানো টোটাল কমপ্লিট। আর এদিকে সন্ধে হতেই আমি আর কৌশিক বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে। এই দেখুন চলে এসেছি ট্রেন্ডসের সামনে। আর এখানে এসে দেখি এই দেখুন রাসের যে মেলা বসেছিল তা এখনও আছে। পুরো রাস্তা জুড়ে পুরো দোকান বসেছে। কিনি বা না কিনি, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন ভিতরে যাওয়া যাক। আমার কেনাকাটা কমপ্লিট, ভিতরে আর বেশি ভিডিও করিনি। আর এটা কার জন্য কিনলাম এইটা আপনাদের পরে বলবো। বাড়িতে এসে দেখি পুচকে মেশোর কাছে চুপ করে বসে আছে, আর মেশো ওর চুলদারি নাকি কামিয়ে দিচ্ছে, আর ও এটা বেশ এনজয় করছে, বেশ ভাব জমেছে মেশোর সাথে। তুমি দাড়ি কামাচ্ছো? দাদান কামিয়ে দিচ্ছে। আর এই দেখুন পরের দিন সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। দেন লাগেজ নিয়ে আমি একটু ঢং করে আমার রুমকে টাটা দিয়ে আর বাড়ির সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন আমি আর কৌশিক দুজনেই স্টেশনে চলে এসেছি। ও যাবে অফিসে আর আমি যাব বাড়িতে। আর এদিকে কৌশিকের ট্রেন অ্যানাউন্স করে দিতেই আমি ওকে টাটা দিয়ে দিলাম, আর ও চলে গেল অফিসের জন্য। আর আমিও ট্রেনের অপেক্ষা করতে করতেই আমারও ট্রেন চলে এলো। আর ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এই দেখুন চলে এসেছি আমি আমার বাড়িতে। আর বাড়িতে ঢুকতেই আমি ফার্স্টে চলে এলাম আমার মন্দিরে। পুরো বাড়ির মধ্যে এইটা আমার হলো সব থেকে প্রিয় জায়গা। আর এই পুরো মন্দিরটা আমার ঠাম্মাই খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে। আর এই হলো আমার ঠাম্মা। ব্লগে দেখেছে। আলু না ফল কাটতেছিল। ঠাম্মার সাথে গল্প সেরে তারপরে ঘরে যেতেই দেখি ঘর ফাঁকা, মা ঘরে নেই। দেন ছাদে যেতেই দেখি মা স্নান সেরেও তুলসী মঞ্চ নমস্কার করতে এসেছে। নিচে তো ছিলে না, কোথায় ছিলে? আমি নিচে খুঁজলাম। আমি তো উপরে ছিলাম, বাথরুম ধুচ্ছিলাম। আর এই যে মাঝের আর কোনো ক্লিপস নেই, কারণ আমি এসেই মায়ের সাথে একটু গল্প সেরে এক টানা একটা ঘুম দিয়েছি। আর ঘুম থেকে উঠেছি বিকেল 4টেতে। আর এই বিকেলে লাঞ্চ টাঞ্চ সেরে আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরাবো বলে। মা আজকে কোথায় যাচ্ছি? দাদু দিদার জন্য শাড়ি পাঞ্জাবি কিনতে। দাদুর জন্য পাঞ্জাবি, দিদার জন্য শাড়ি। কেন? সারপ্রাইজ। আচ্ছা, এটা সারপ্রাইজ থাক, এটা নেক্সট ব্লগে আপনারা জানতে পারবেন। আর এই দেখুন আমি আর মা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে, আর আমরা যাব শালকিয়া। এই দেখুন আমরা চলে এসেছি শালকিয়া মার্কেটে। আর আজকে আমি আর মা একা নই, আজকে মাসি আর সুমিও আসবে আমাদের সাথে শপিং করতে। আমরা দোকানের সামনে চলেই এসেছি, আর ওরা আসলেই একসাথে ভিতরে ঢুকে যাব। দেখতে দেখতে ওরা চলেও এসেছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক।
আর আমরা যেমন 50টা দেখে একটা পছন্দ হয়, এখানেও তার অন্যতা হয়নি। শাড়ি তো আমরা অনেকগুলোই দেখেছি, দেন কিছু শাড়ি শর্টলিস্ট করে দিদাকে জিজ্ঞাসা করা হলো ফোন করে যে কোন শাড়িটা কনফার্ম করব। বলছি তোমার জন্য শাড়ি দেখা হচ্ছে, একটা সবুজের মধ্যে লাইট ঘিয়া কালারের আছে আর একটা লালের মধ্যে লাইট ঘিয়া কালারের আছে। তুমি পরবে সবুজের মধ্যে লাইট ঘিয়া কালার না লালের মধ্যে? না, যে শাড়িটা ফাইনাল হলো সেই শাড়িটা আমাদের প্রথম থাকতেই খুবই ভালো লেগেছিল, আর আমাদের দিদার লাল শাড়ি পরতে খুবই পছন্দ করে, তাই আমরা জানতাম যে দিদার এই শাড়িটাই বেশি পছন্দ হবে। আর শাড়ির পর্ব মিটিয়ে চলে এলাম এবারে দাদুর পাঞ্জাবির দিকে, সেটাও তো ম্যাচিং করে নিতে হবে। কালারটা খুব মিষ্টি ছিল, এটা দাদুর হয়ে যাবে। এটা ঠিকঠাক হবে, এই জিনিসটাতে লাইট মানে হালকাও আছে। তুই বার করলি, দেখেছিস ট্যালেন্ট আছে তো। হ্যাঁ, আমার বিশাল ট্যালেন্ট। শাড়ি পাঞ্জাবি কিনে এবারে চলে এসেছি বেড কভার নিতে। কটা দেখতেই আমাদের একটা বেড কভার বেশ পছন্দ হয়ে গেল, আর এই চাদরটা লাল আর ঘিয়ার কম্বিনেশনের থাকায় আমরা এই চাদরটাই নিয়ে নিলাম। চলুন, আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার যাওয়া যাক একটু খাওয়া দাওয়ার দিকে। আর এইদিকে আমরা চলে এসেছি চিজ বড়া পাও খেতে। আমি শালকিয়া গেলেই এইটা আমার খুব পছন্দের একটা খাবার, দাদা বানায়ও সেরা। শালকিয়া থেকে বাধাঘাটের দিকে যেতেই স্টাইল বাজারের একদম সামনেই বসেন এই দাদা। আপনারা এখানে আসলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। বড়াপাও খেয়ে আমরা চলে এসেছি মিয়ামোড়ে। আফটার অল বাঙালি বলে কথা, সবকিছু খাবারের শেষে একটু মিষ্টি মুখ না করলে হয়। মিয়ামোড়ে এসে মা, মাসি, সুমিদি ওরা সব মিষ্টি আর পেস্ট্রি নিয়ে নিয়েছে, কিন্তু আমি আর কিছু খাইনি। 4টের সময় ভাত খেয়ে দেন আবার বড়াপাও খেয়ে আমার পেটে আর একদম জায়গা ছিল না। আর খাওয়া শেষে ওখানেই দাঁড়িয়ে গল্প করতে করতে আমাদের ঠিক হলো চলো একটু কোথাও বসে আড্ডা দেওয়া যাক। আর যেই কথা সেই কাজ, আমরাও চলে এলাম শালকিয়ার নতুন মন্দিরে। এখানে অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, আজকে দেখো শপিং করতে এসে হঠাৎ করেই ঠিক হলো আর চলেও এলাম। মহাদেব না টানলে হয়তো কিছুই হয় না। আর মন্দিরে ঢুকতেই দেখি সাইডে একটা গোয়াল ঘর, ওটা মন্দির কর্তৃপক্ষরই। চলুন ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরটা সত্যিই খুব সুন্দর, আর এটা শিবের মন্দির হলেও এখানে লক্ষ্মী, গণেশ, দুর্গা সব ঠাকুরই বসানো আছে। আর এই মন্দিরটা একদম গঙ্গার পাশে হওয়ায় এখানে বসেই আপনারা গঙ্গার পুরো ভিউটা এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে সেই মহাদেবের মূর্তি, কি বিশাল দেখুন, অপূর্ব লাগছে দেখতে। ক্যামেরায় হয়তো অতটা জাস্টিস করতে পারছে না, কিন্তু সামনে থেকে এসে দেখলে দারুণ লাগ। আমি তো বারবার ওই মূর্তিটা দেখেই যাচ্ছিলাম। আর মন্দিরটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে। আর মন্দিরের আরেক সাইডে দেখলাম রাম, সীতা, রাধাকৃষ্ণ সবার মূর্তিই আছে। আর পাশেরটা কি ঠাকুর এটা আমি না জানায় ঠাকুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করলাম। কি ঠাকুর আছে? ঠাকুর শ্যাম। আচ্ছা আচ্ছা। আর এই পাশেরটা রানী শেঠজি। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তারপরে মন্দির কর্তৃপক্ষেরই একজন লোক আমাকে ফটো ভিডিও তুলতে বারণ করছিলেন। ওনার বক্তব্য হলো আমরা আমাদের ফোন নিয়ে বাথরুম থেকে রান্নাঘর সব জায়গাতেই ঘুরি, তাই আমাদের ফোনে যদি এই ফটো বা ভিডিওগুলো থাকে সেগুলোর পবিত্রতা নষ্ট হয়। উনি আমাকে বারণ করায় আমি আর ওখানে ফটো ভিডিও কিছুই তুলিনি। দেন চলে এলাম মন্দিরের এই গঙ্গার সাইডটায়। এখানে দেখুন এই স্কাল্পচারটা কি সুন্দর, মা গঙ্গা, মহাদেব ও মা পার্বতীর।
আমরা যা করতে গেছিলাম তাই করলাম, গিয়ে একটু আড্ডা দিয়ে নিলাম। আমরা বেশিক্ষণ বসতে পারিনি, 8:30টার সময় এটা বন্ধ হয়ে যায়, তাই আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল। আর গল্প শেষ করে এই মাসিদের টাটা দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা এতটাই। আপকামিং ব্লগগুলো খুবই এক্সাইটিং হতে চলেছে। আর আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।